মনে মনেও ভরে না যে আমি আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, খারাপ কাজ আমি কোনোদিন করব না। এই যুবকরা এখন পর্যন্ত এটা চিন্তা করে না যে আমি যে আজকে বেঁচে আছি, কালকে যদি মারা যায় আমার কবরের মধ্যে কে যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। আপনার ঈমানটা যাবে, আমলটা যাবে। আর ওই জায়গার মধ্যে একজন থাকবেন যিনি আপনার পাশে আসবেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। উনি একমাত্র আসবেন। ওই নবীকে নিয়ে চিন্তা করি না। দুনিয়ার নেতার পিছনে আমরা দৌড়াই। 500 টাকা দিলে নেতার জন্য জীবন দিয়ে দেই, 100 টাকা দিলে জীবন দিয়ে দেই, 10,000 টাকা দিলে তো আর কোনো কথাই নাই। যুবকরা তাদের পিছনে ছুটে যাচ্ছে। কিন্তু আমার নবী কামলিওয়ালা, যিনি আপনাকে কোনোদিন দেখেন নাই, নেতাকে যদি আপনি সাপোর্ট না করেন, সেই নেতা আপনাকে কোনোদিন সাপোর্ট করবে না। নেতার দল যদি আপনি না করেন, বিপদে পড়লে নেতা আপনাকে উদ্ধার করবে না। যেই নেতার যদি আপনি একটা ভুল ধরেন, তাহলে নেতা কোনোদিন আপনাকে চোখে দেখতে পারবে না। নেতার যদি কাজ না করেন, নেতা বলবে সে আমার লোক নয়। আর যেই নবীর জন্য কাঁদেন নাই কোনোদিন, যেই নবীর জন্য চিন্তাও করেন নাই কোনোদিন, সারা পৃথিবীর সবার জন্য জান দিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর সবার জন্য সময় দিয়ে দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, নেতার পিছনে দৌড়াইছেন, তারা মরণের সময় আপনার পাশে আসবে না। বিপদের দিনে আপনি যখন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে যাবেন, নেতা এসে বলবে না, ও আমার কর্মী তুমি চিন্তা করো না, সর্বক্ষণ তোমার পাশে আমি আছি। ওই নেতা আপনার কাছে আসবে না, আপনাকে হঠাৎ 500-1000 টাকা দিয়ে চলে যাবে, আর চিন্তা করবে না। মরণের সময় আপনার পাশে থাকবে না। যে সন্তানকে আপনি টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছেন, সন্তান আপনার পাশের মধ্যে আসবে না, বলবে আমার বাবার বয়স হয়ে গিয়েছে, এখন মরার পালা, তাকে আমার লাইফ ছেড়ে কি আমি এখানের মধ্যে সময় দেবো? সম্ভব নয়। অথচ আমার নবী বলতেছে, ও উম্মত তুমি চিন্তা করো না, যখন বিপদে পড়বা আমি নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে তোমার পাশে থাকবো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছে, কবরের মধ্যে আমি তোমার পাশে থাকবো, হাসরের মধ্যে আমি তোমার পাশে থাকবো, আমি মিজানের পাল্লার মধ্যে তোমার পাশে থাকবো, আমি হাউজে কাউসারের মধ্যে আমি তোমার পাশে থাকবো, আর জাহান্নামের গেটে যখন নিয়ে যাবে আমি তোমার পাশে থাকবো। নবী বলতেছে, হায় রে তুমি আমার উম্মত, দুনিয়ার মধ্যে আমাকে ভালো করে চিনো নাই, আমার নবীকে একবার তুমি ডাক দিয়েছিলা, নবীর দুরূদ শরীফ একবার তুমি পড়েছো, নবীর প্রতি ঈমান এনেছিলা, যারা পরিমাণ তোমার ঈমান আছে, তুমি টেনশন করে নাও উম্মত, তোমাকে জাহান্নামে নিয়ে আল্লাহ রাখতে পারবে না। আমি নবী জাহান্নাম থেকে সাথে সাথে আল্লাহর কাছে দরখাস্ত করব, করে করে তোমাকে সাথে নিয়ে আমি নবী জান্নাতে যাব। যদিও জান্নাতে যাওয়ার জন্য আমাকে আল্লাহ প্রথম বলেছেন, আল্লাহ আমার জন্য আল্লাহ ওইখানের মধ্যে বিশাল বড় একটা স্টেজ রেখে দিয়েছেন, আমার জন্য চেয়ার রেখে দিয়েছেন, তারপরে আমি নবী ওই জায়গার মধ্যে বসবো না। আল্লাহ বলছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি মাকামে মাহমুদ রেখেছি, প্রশংসিত একটা চেয়ার রেখে দিয়েছি, আপনি কিয়ামতের ময়দানে ওইখানে থাকবেন, আমি আল্লাহ ওইখানে থাকবো, আমি রব্বুল আলামিনের চেয়ার থাকবে, আপনি রাহমাতাল লিল আলামিনের চেয়ার থাকবে। আমার নবী চেয়ারের মধ্যে বসবে না। আমার নবী বলবেন, আমি চেয়ারে বসবো না। আমি চেয়ারে না বসে কি করবেন? এত সুন্দর সিংহাসন রাখবেন, এখানে কেউ কথা বলতে পারবে না, নবীরা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে না। আমার নবীর জন্য চেয়ার সাজিয়ে রাখবেন, একটা আল্লাহর চেয়ার রব্বুল আলামিন, একটা রাহমাতুল লিল আলামিন। নবী বলেন, আমি চেয়ারে বসে কি করব? উম্মত যদি জাহান্নামে যায়, চেয়ারে বসে তো আমার কোনো লাভ নাই। উম্মত যদি এখান থেকে মিজানের পাল্লা থেকে তার আমলনামা কমে যায়, আমি নবী এখানে বসে কি করব? জাহান্নামের গেটে আমি যদি না থাকি, জাহান্নামে যদি উম্মত চলে যায়, আমি কি এখানে বসে কি করব? আরে যে জায়গায় ফুলসিরাতের ফুল চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে দার, যেখানে মধ্যে আমার উম্মত যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। কারণ যারা ইমানদার একমাত্র তারাই চোখের পলকে পার হতে পারবে, আর কেউ যেতে পারবে না। এই যখন এখানে উঠবে, সাথে সাথে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। আমি নবী এখানে বসবো কেন? ফুলসিরাতের ফুলের মধ্যে গিয়ে নিচে হাত বাড়াবে, উম্মত পা দিয়ে পড়তে চাইবে, নবী হাত দিয়ে পার করায় দিবে। একটা আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবী পার করায় দিবে। এই নবী রহমতের নবী, এই নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবী যেই নবী এখনো আপনার জন্য আমার জন্য কান্না করছেন, যেই নবী জীবনে কোনোদিন আপনাকে আমাকে দেখে নাই, যে নবী এখনো আপনাকে দেখে নাই, আপনার সামনে না, যে নবী 1400 বছর আগে আপনার আমার জন্য কুরবানি করে গেছে। আর এক হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী একটা দুম্বা কুরবানি করলেন, করার পরে সাহাবায়ে কেরাম সবাইকে বলছে, এই কুরবানিটা আমার পরে যত উম্মত আসবে, যত গরিব
উম্মত আসবে, যারা কুরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে আমি নবী কুরবানি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কুরবানি করে দিয়ে গেছে। আমি কি করছি? যেই নবী আমার জন্য আপনার জন্য রওজা শরীফে কান্না করছে, আমি কি করতেছি? যেই নবী কিয়ামতের ময়দানে কান্নারত অবস্থায় উঠবেন, আমি কি করতেছি? যেই নবী কিয়ামতের ময়দানে সিংহাসন পাওয়ার পরেও বসবে না, আমি কি করতেছি? যেই নবীকে এত সম্মান দিলে কিয়ামতের ময়দানে, তারপরে নবী এখানের মধ্যে বসবে না, উম্মতের জন্য ছোটাছুটি করবে। একবার যাবে মিজানের পাল্লার মধ্যে, যেখানে মাপা হবে জান্নাত না জাহান্নামে যাবে। এই পাশে আপনার হচ্ছে ভালো কাজ, ডান পাশে বাম পাশে হচ্ছে খারাপ কাজ। দুইটা কাজ দেখবে যে কোনটা ভালো কোনটা মন্দ। যদি ভালোটা বেশি হয় তাহলে এটার পাল্লা ভারী হবে, আর যদি খারাপটা বেশি হয় পাল্লা ভারী হবে। এই জন্য আমার নবী ওই জায়গার মধ্যে যাবেন, গিয়ে বলবেন, এই ফেরেশতা তুমি মাপ দিছো। যখন দেখবে গুনাহগার উম্মত, আমার নবী যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর ওলি, যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদের জন্য সুপারিশ করার তো দরকার নাই, তারা এমনিই যাবে। আমার নবী তাদের জন্য রহমত, যারা গুনাহগার উম্মত তাদেরকে নেওয়ার জন্য আমার নবী ছটফট করবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দেখবেন মায়ের বেশি টান থাকে, যে সন্তান পাগল বেশি হয়, যে সন্তান অবুঝ হয়, যে সন্তান বুঝে না, যে সন্তানের একটা পা নাই, যে সন্তান সমস্যার মধ্যে বেশি, দেখবেন মায়ের টানটা থাকে তার প্রতি বেশি। যে ভালো অবস্থায় আছে তার প্রতি মায়ের তেমন টান নাই, সে তো ভালো অবস্থায় আছে, টাকা পয়সা ইনকাম করতেছে, তার কোনো সমস্যা নাই, তার প্রতি মায়ের টান নাই। মায়ের টান দুর্বলের প্রতি। আরে মায়ের টানটা আপনি কি দেখছেন? তার চেয়ে 1000 গুণ বেশি টান আমার নবীর। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তিনি আমার নবী এমন টান, যিনি জীবনে কোনোদিন আপনি নবীকে দেখেন নাই। নবী